বরিশালের খুবই জনপ্রিয় একটা খাবার খেসারি ডাল দিয়ে পাটের শাক রান্না। তো বাবা আমাদের পাটের শাক যে লাগানো হয়েছে যে বাগান, সেখান থেকে কিছু পাট শাক নিয়ে আসছে আর গাছের বোম্বাই মরিচ দিয়ে এতটা সুন্দর করে রান্না করেছে মা। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো চলুন সেটাই শেয়ার করছি। পাট শাক আনা বাগান থেকে, সেই সাথে রান্না করা, নিজেদের খাওয়া। আশা করি ভালো লাগবে। এতক্ষণ দেখতেই পেয়েছেন বাবা বাগান থেকে পাট শাক তুলে দিয়েছে আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, ভিডিও করেছি, আপনাদের মাঝে শেয়ারও করেছি। আর এই যে বোম্বাই মরিচ 3টা, এটাও গাছের, আর মুরগির ঘর থেকে 2টা ডিম আনা হয়েছে। তো যখন এগুলো আনা হয়েছে আমি অবশ্য বাসার ভিতরে চলে আসছি। তো বাবাকে বললাম যে তুমি যখন এগুলো আনতে গেলে আমাকে ডাক দিলে না কেন? আমি ভিডিও করতাম, আমার কাছেও ভালো লাগতো আর সবার সাথে শেয়ার করতাম, যারা দেখছে আমার বন্ধুরা তাদের কাছে আরও ভালো লাগতো। তো যাই হোক, বাবা আর তো হয়তো তার অতটা খেয়াল নেই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, বাবাকে বলেছিলাম যে দেখাতে, সেজন্য 2 হাতে, এক হাতে বোম্বাই মরিচ ছিল আর এক হাতে ডিম ছিল। তো আমি যখন ভিডিও করি এগুলো বাবার কাছে অনেকটাই ভালো লাগে। তো বিশেষ করে সে যে নিজেদের খাওয়ার জন্য কিছু বাড়ির আঙিনায় যে সবজিগুলো লাগানো হয়, তো সেগুলো যখন শেয়ার করি বা ভিডিও করি বাবার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে মা পাট শাক ছিঁড়ে নিয়েছে রান্না করার জন্য। আর এই যে খেসারি ডাল আমি একটু শেয়ার করছি, কারণ খেসারি ডাল তো আমরা সবাই চিনি, তারপরও দেখিয়ে দিলাম। এটা কিছু সময় ভিজিয়ে রাখা হয়েছে এখানে। আর এটা ভিজিয়ে রাখার পর কিন্তু এটা অবশ্যই সিদ্ধ করতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে হলুদ লবণ দিতে পারেন বা চাইলে পরেও দিতে পারেন। তবে মা শুধু ডালটা ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছে, পরবর্তীতে যখন রান্না করা হয়েছে তখন হলুদ লবণ মরিচ এগুলো দিয়েছে, আর সেই সাথে বোম্বাই মরিচ তো দেওয়াই হয়েছে। এই তো মা কিন্তু মাটির চুলাতে রান্না করে নিয়েছে। আর এই রান্নাটাতে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর হলুদটা এই পর্যায়ে দিলে ভালো হয়, নয়তো ডালের সাথে দিয়ে দিলে দেখা যায় হলুদের একটা গন্ধ আসে। আর যদি এভাবে হলুদটা একটু তেলের সাথে ভেজে নেওয়া হয় তাহলে গন্ধটা আসে না। তো এই পর্যায়ে কিন্তু মা ডালগুলো দিয়ে দিয়েছে। আর ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। খুবই সহজ একটা রান্না, যদিও রান্নাঘরে আমাদের চুলাতে এখন রান্না করা হয় না, মানে রান্নাঘরের চুলার চারপাশে একদম লার্কিতে ভরপুর। তো যাই হোক, তারপরও যেহেতু বেশি রান্না যদি অনেক সময় থাকে, সেক্ষেত্রে বাহিরে আসা হয়, বা বাহিরের ওয়েদারটা যদি ভালো থাকে, যে যদি বর্ষা বৃষ্টি না থাকে। তো দেখতেই পেয়েছিলেন যখন পাট শাক কিনেছি তখন বাহিরে কি পরিমাণে রৌদ্র ছিল। আসলে আবহাওয়াটা খুব ভালোই ছিল, যার কারণে বাহিরের চুলাতে রান্না করা হয়েছে। আর মাটির চুলার রান্না বলে কথা, একটু তো স্বাদ বেশি হয়। তো এই তো ডালটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছে। আর এই পাটের শাক ডাল দিয়ে রান্নাতে যদি বোম্বাই মরিচটা ব্যবহার করা হয় এত সুন্দর ফ্লেভার আসে। আমরা বরিশালের যারা আছি তারা কিন্তু এই পাট শাকের খেসারি ডাল দিয়ে রান্নাটা ভীষণ পছন্দ। এই তো নিজের খাবার খেতে নিয়েছি দুপুরের জন্য, আর ঢেঁড়স ভাজি দিয়ে প্রথমেই খেয়েছি, নিজেদের গাছের ঢেঁড়স। যদিও আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, যদি সময় সুযোগ হয় অবশ্যই শেয়ার করব। খুবই মজাদার এবং মিষ্টি ঢেঁড়সগুলো খেতে। আর এই তো এখানে আমি পাটের শাক ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি পেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।